হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। আমি আজকে তোমাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি একটু শেয়ার করব। তোমরা সবাই জানো বেশিরভাগই এই রান্নাটা। আমি যেভাবে করি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। প্রথমে গাজরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর স্ম্যাশড করে নিলাম। এরপরে কড়ার মধ্যে ঘি গরম করে নিয়ে তাতে গাজরগুলোকে আমি ঢেলে দিলাম। এরপরে গাজরগুলোকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন গরম হয়ে এলো, আমি এর মধ্যে আমুল দুধ একটু দিয়ে দিলাম। আমি একটু কুড়েমি করেছি, সরি। তোমরা যদি একটু দুধটাকে অল্প গরম জল দিয়ে গুলে নিয়ে দিতে পারো ভালো হয়। আমি আর জলে গুললাম না, আমি এমনি ঢেলে দিলাম। দেখো, এবার আমুল দুধটাকে ভালো করে গাজরের মধ্যে মিশিয়ে নিলাম। এরপরে খানিকটা দুধ এর মধ্যে আমি অ্যাড করলাম। এবার দুধটা ভালো করে গাজরের সাথে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখে গাজরটাকে নাড়াচাড়া করতে হবে। দুধটা মিশিয়ে নেওয়ার পর দেখো এর মধ্যে আমি খানিকটা কনডেন্সড মিল্ক অ্যাড করে দিলাম। এটাও এবার ভালো করে নেড়েচেড়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে হাই ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম। এই 2 কাপের মতো চিনি আমি দিয়েছিলাম। দেখো, চিনিটা ঢেলে দিলাম গাজরের ওপর। এবারে মিল্ক পাউডার, দুধ, কনডেন্সড মিল্ক আর চিনিটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে দেখো আমি লো করে নিলাম। তারপর চাপা দিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, এই 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এই 5-6টার মতো এলাচ নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মিক্সিতে, সেটা অ্যাড করে দিলাম এর মধ্যে। খুব ভালো করে এবার দেখো মিশিয়ে নিচ্ছি আমি খুন্তি দিয়ে নেড়ে। দেখো দেখো আস্তে আস্তে খুব সাবধানে গাজরটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার খুব একটা ফেভারিট ডিশ। খুব ভালো লাগে এই ডিশটা আমার, গাজরের হালুয়া। মাঝে মধ্যেই তাই বানিয়ে ফেলি টুক করে। দেখো প্রায় হয়েই এসছে আমার গাজরের হালুয়া। তোমরা চাইলে এর মধ্যে কাজু অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না, আমি আর কাজু অ্যাড করলাম না। আমার এমনিতেই ভালো লাগে এটা খুবই খেতে। দেখো রেডি একদম। তো চলো, তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টস করো। চলো, টাটা।